নমস্কার। আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের দিনে বিভিন্ন গ্রুপে এই রকম কিছু ডিজিটাইজড ছবি আসবে, সবাই একে অপরকে শেয়ার করবে এবং এর মাধ্যমেই একটা ভার্চুয়াল পয়লা বৈশাখ সেলিব্রেট হবে। কিন্তু এর মাঝে কোথায় যেন রিয়েল পয়লা বৈশাখ যে হালখাতা, সেইটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ঈদের জন্য এই দোকানগুলি থেকে যে শুভেচ্ছা বার্তামূলক পোস্টগুলি করা হয়েছে, যেসব বিজ্ঞাপনগুলি করা হয়েছে, হালখাতা বা নববর্ষ নিয়ে সেরকম কোনো বিন্দুমাত্র আগ্রহ এইসব দোকানের নেই। তারা কি শুধুমাত্র ওই একটি স্পেসিফিক ধর্মাবলম্বী মানুষদেরকেই নিজেদের গ্রাহক হিসাবে মেনে নিয়েছে? ওই স্পেসিফিক একটা সম্প্রদায়ের মানুষকেই নিজেদের গ্রাহক হিসাবে মেনে নিয়ে তাদেরকেই নিজেদের দোকানের প্রতি আকৃষ্ট করতে শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে? ঈদে আপনারা জামা কাপড় কিনুন, এইরকম একটি প্রচার করা হচ্ছে। হালখাতা বা নববর্ষে যেখানে আমরা ওই সেল থেকে জামা কাপড় কিনি, নতুন জামা কাপড় পরি, নববর্ষে নতুন জামা কাপড় পরি, সেরকম কোনো উদ্যোগ এরকম কোনো দোকানে দেখলাম না। আর সবথেকে বিরক্তিকর বিষয়, এই যে দেখুন এই অ্যাডটি, অঞ্জলি জুয়েলার্সের এই অ্যাড। এখানে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটি বাংলাদেশের একজন নায়ক, খুবই বিখ্যাত নায়ক, তবে বাংলাদেশের। সেই বাংলাদেশের নায়ককে নিয়ে আমাদের দেশে কেন এত আধিক্যতা? ওপার বাংলায় যখন বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চলছে, ইন্ডিয়ার পণ্যগুলিকে বেছে বেছে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমরা কি করছি? সেই দেশের নায়কদের নিয়ে আমরা এই দেশে প্রচার করছি। আসলে আমাদের দেশে যে ডেমোগ্রাফিক চেঞ্জটা হয়েছে, আমাদের দেশে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভরে গেছে এবং তারাই আমাদের এই মার্কেটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপভোক্তা, সেই মার্কেটের এই সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে আকৃষ্ট করার জন্যেই এই সমস্ত দোকানগুলি বা এই সমস্ত ব্র্যান্ডগুলি এই রকম বাংলাদেশি নায়ককে দিয়ে এরকম প্রচার করাচ্ছে। আমরা দেখেছি এর আগে ওই বাংলাদেশি নায়কদের দিয়ে ভোটের প্রচারও করা হচ্ছে। মোশাররফ করিম, ফিরদৌস এদেরকে নিয়ে আসা হয়েছিল ভোটের প্রচারে, যদিও ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী তা বন্ধ হয়েছে। এই যে দেখুন, এইসব যে বড় বড় নাম, এই যে বড় বড় দোকানগুলি, এই বড় বড় ব্র্যান্ডগুলি, এরা কিন্তু কেউ নববর্ষ নিয়ে একটা কোনো বিজ্ঞাপন দেয়নি যে নববর্ষে আপনারা নতুন জামা কাপড় কিনুন, নববর্ষে আপনারা আমার দোকান থেকে জামা কাপড় কিনুন। কোথাও নেই, আমি একটাও দেখলাম না। কৃষ্ণনগরের মতো জায়গায় এরকম একটা অভূতপূর্ব অভিজ্ঞতা যে আমার হবে, আমি তা জীবনে কল্পনাও করিনি। কোথাও কোনো কলা গাছ লাগানো নেই, কোথাও কোনো ঘট বসানো নেই, ওই আম পাতা ঝোলানো নেই, ওই শোলার যে বলগুলো আসে। হ্যাঁ, কালকে ছিল ওই চৈত্র মাসের শেষ দিন, চড়ক পুজোর দিন, কিন্তু একটা প্রস্তুতি তো থাকে, দেখে বোঝা যায় যে হ্যাঁ প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথাও নেই, কিচ্ছু নেই। দোকানের সামনে কোথাও দেখলাম না যে কলা গাছ লাগানো হচ্ছে, আম পাতা ঝোলানো হচ্ছে, কোথাও কিচ্ছু নেই। এই যে বিজ্ঞাপনগুলি, যার একদিকে আপনারা ঈদের অ্যাড দিচ্ছেন, খুব ভালো কথা, তারাও আপনার কাস্টমার, তাদেরকেও আকর্ষণ করা আপনাদের একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু তার উল্টো দিকে একটা নববর্ষের জন্য তো দিতে পারতেন শুভেচ্ছা বার্তা। আপনারা হয়তো নববর্ষ পালন করেন না, আপনারা হয়তো অক্ষয় তৃতীয়া পালন করেন, কিন্তু একটা নববর্ষের জন্য একটা শুভেচ্ছা বার্তা দিতে পারতেন। তা না, আপনারা কী দিচ্ছেন? এই সমস্ত বাংলাদেশি নায়কদের দিয়ে বাংলাদেশি কাস্টমার আপনারা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন। এই অঞ্জলি জুয়েলার্সের কি এটা শোভা দেয়? অঞ্জলি জুয়েলার্স তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সেই অঞ্জলি জুয়েলার্সের একবার অবস্থাটা দেখুন। তাদেরও দোকানে বা তাদের যে শোরুমটি আছে, সেখানে কোথাও এই নববর্ষ পালনের একটা কোনো চিত্র দেখতে পেলাম না। কোথাও না, কিচ্ছু না। এই বাংলাদেশি নায়ককে দিয়ে অঞ্জলি জুয়েলার্স যে বিজ্ঞাপনটি করিয়েছে, আমার তো মনে হয় এটা অবিলম্বে বয়কট করা উচিত। বাংলাদেশে যখন ওই ভারত বিরোধী ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কী করে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড অঞ্জলি জুয়েলার্স এই বাংলাদেশি নায়কদেরকে দিয়ে এরকম আধিক্যতা করাতে পারে? আসলে এর পেছনে মেন উদ্দেশ্যটি হলো যে বাংলাদেশ থেকে আসা গ্রাহক, বাংলাদেশ থেকে আসা ওই অনুপ্রবেশকারী যে পপুলেশনটা আছে, তাদেরকে অ্যাট্রাক্ট করো। আর তাদের অ্যাট্রাক্ট করার সোজা রাস্তা হচ্ছে এরকম বাংলাদেশি চেহারা, বাংলাদেশি পপুলার চেহারা। তাই দিয়ে বাংলাদেশি যে কাস্টমার বেসটা আছে সেটাকে অ্যাট্রাক্ট করা হোক। আর নববর্ষ, সেটা তো এখন খাই খাই উৎসবে পরিণত হয়েছে। গত 2 থেকে 3 দিন ধরে বিভিন্ন মিডিয়া হাউসের যে ফেসবুক পোস্টগুলি আছে, তার ম্যাক্সিমামই হলো নববর্ষে আপনারা কোন আমিষ পদটি রান্না করে খাবেন। কেন? নববর্ষে যে আমিষ আমাকে খেতেই হবে, কোথায় লেখা আছে? এটা তো গণেশ পুজোর দিন।
এই বছরে একদিন আমিষ না খেলেই নয়। আজকাল কলকাতা সহ ওই বিভিন্ন মফস্বল শহরতলিগুলিতে আরেকটা ক্রেজ শুরু হয়েছে, সেটা হলো রাস্তায় আলপনা আঁকা। এতে আমি কোনো খারাপ দেখি না। এরকম শুভ দিনে রাস্তায় আলপনা হবে, সমবেতভাবে মানুষ এগিয়ে আসবে, আলপনা আঁকবে, খুব ভালো কথা, খুবই ভালো লাগে দেখতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি আদৌ আলপনা? আলপনার নামে যে ছবিগুলি আঁকা হচ্ছে সেগুলি দেখতে ভালো, নান্দনিক, কিন্তু এগুলোকে আলপনা বলা যায় না। একটি ছবি আলপনা তখনই হয়ে ওঠে যখন সেখানে সনাতনী কিছু চিহ্ন আসে, যেমন ধানের শীষ, পেঁচা, লক্ষ্মীর পায়ের ছাপ। সেগুলি ছাড়া এইসব আঁকিবুকিগুলোকে কী করে আলপনা বলা হয় বলুন তো? আবার গত বছর দেখলাম ওই ঢাকার মঙ্গল শোভাযাত্রার অনুকরণে পশ্চিমবঙ্গেও ওই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। কেন? আমরা কেন বারবার বাংলাদেশকে অনুকরণ করব? এই বছর এই পয়লা বৈশাখের দিনে যে বঙ্গদিবসটা চালু হয়েছে, সেটাও তো একটা জোর জুলুম করে তৈরি করা। পয়লা বৈশাখের সাথে বাঙালির এই বঙ্গদেশ, এইটার যে কী সম্পর্কে আমি বুঝলাম না। গত বছর জোর জবরদস্তি আমাদের বিধানসভায় বিল পাস করে পশ্চিমবঙ্গ দিবস তৈরি করা হলো এই পয়লা বৈশাখে। এটাও আমার মনে হয় বয়কট করা উচিত। তো যেটা বলছিলাম, এই আলপনাগুলি যেগুলো আঁকা হয়, মানে আলপনার নামে যে আঁকিবুকিগুলো আঁকা হয়, সেটা একদম বাংলাদেশের অনুকরণে। বাংলাদেশে একটা গাইডলাইন আছে যে সেখানে সনাতনী চিহ্নগুলি ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিসের এরকম বাধ্যবাধকতা? সেখানে আপনাকে কে আটকাচ্ছে লক্ষ্মীর পায়ের ছাপ, লক্ষ্মীর ধানের শীষ, হাত, পেঁচা এইসব ছবি দিতে? আমাদের গ্রাম বাংলার মহিলারা যারা তাদের মানে স্বল্প পরিসর হোক, বড় পরিসর হোক, যেখানে তারা ভক্তিভরে লক্ষ্মী পুজো করে থাকেন, সেখানে তারা এইরকম আলপনাগুলি দিয়ে থাকেন। এটা আমাদের চিরাচরিত সংস্কৃতি, যেখানে লক্ষ্মীর পায়ের ছাপ থাকবে, পেঁচা থাকবে, ধানের শীষ থাকবে। এগুলোই তো আমাদের আলপনা তৈরি করে। এগুলোর মাধ্যমেই তো আমাদের গ্রামের মহিলারা ওই এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই গানটি গাইতে গাইতে আলপনাগুলি দেন এবং তারা নিজেদের সন্তানের জন্য, নিজেদের সংসারের জন্য সমৃদ্ধি কামনা করেন। তার জায়গায় এই যে আলপনার নামে যে আঁকিবুকিগুলো করা হচ্ছে এই রাস্তা জুড়ে জুড়ে, এগুলি আমার মনে হয় একদমই ভ্রান্ত এবং ইউজলেস থিং। এগুলো শুধুমাত্র লোক দেখানো একটা নতুন ন্যাকামি। আর এই কলকাতা বাবুদের এই সেকুলারিজমের আধুনিক ঢেউ লেগে গ্রামসহ মফস্বলের শহরতলিগুলিতেও এরকমভাবেই পয়লা বৈশাখের উদযাপন করার রীতিও বদলে যাচ্ছে। আজকের এই বিশেষ পর্বটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।